আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অনলাইন ক্লাস। ছোট বন্ধুরা, অনলাইনের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আই এম তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। Today's topic, scene passes. It is related to our textbook. তো মাই ডিয়ার স্টুডেন্টস, টেক্সট বুকটা হাতে নাও, বই, কলম, খাতা নিয়ে রেডি হয়ে পড়ো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেসন অ্যান্ড ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি তোমরা অনেক বেনিফিটেড হবে। প্যাসেজটা হচ্ছে লেসন 5B। তো আমরা আজকের প্যাসেজটা পড়িনি, যে আজকের প্যাসেজের প্রধান হিরো হচ্ছে বুলবুল, যে এবং মধ্যমণীয় বুলবুল ইম্পর্টেন্ট কাজ করে আমাদের। যে কি কাজ করে সেটা নিয়ে আজকে জানবো। হোয়াট ওয়াজ হিজ অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ডগুলো কী ছিল। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ এট 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. বুলবুল প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। বুলবুল প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠে, আর আমরা এই 5টায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকি। আর বুলবুল আমাদের এলাকার গৃহ এবং গৃহের বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে ব্যস্ত থাকে, নিজেকে বিনিয়োজিত রাখে। আর আবর্জনা কুড়াচ্ছে শঙ্করের রাস্তাগুলো দিয়ে হেঁটে বেড়ায়। 5টার সময় ঘুম থেকে উঠে আবর্জনা কুড়াতে শঙ্করের রাস্তাগুলো দিয়ে হেঁটে বেড়ায়। নেক্সট, people of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. তো আমরা যারা শহরে আছি তাদের এটা চিরচেনা। প্রত্যেক দিনই আমরা এই দৃশ্যটা দেখতে পাই, যে আমরা কি করি, যে শঙ্কর এরিয়ার লোকজনও কী করে। শঙ্করের লোকজন তাদের আবর্জনা প্লাস্টিকের পাত্রে ভরে সেগুলো তাদের বাড়ির সামনে রেখে দেয়। আমরাও ঠিক এই কাজটি করে থাকি, এবং বুলবুল ময়লা আবর্জনা পরিষ্কারের একটি মহৎ দায়িত্ব হাতে নিয়েছে। আমরা বাঁকা দৃষ্টিতে দেখলেও তার কাজটা কিন্তু খুব মহৎ একটা কাজ। বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল সেগুলো সংগ্রহ করার জন্য দাঁড়ে দাঁড়ে হেঁটে বেড়ায়। শহরে খুব পরিচিত একটি মুখ, যে প্রতিদিনই আসে আমাদের দাঁড়ে দাঁড়ে। আমরা আমাদের গৃহস্থলীর যে কর্মকাণ্ডের পরে যে ময়লা থেকে থাকে সেগুলো আমরা একটা বিনে রেখে দিই। আর বুলবুলের মতোই কেউ না কেউ এসে আমাদের এই দাঁড়ে দাঁড়ে এসে আমাদের সেই ময়লা সংগ্রহ করে নিয়ে যায়। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। তো মাঝে মাঝে কী হয়, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে ময়লার পাত্রগুলো খুবই নোংরা থাকে এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল কিছু মনে করে না। আমরা এর পাশ দিয়ে গেলে দেখা যায় যে নাকে হাত দিয়ে যায়, নাকে মুখে কাপড় দিয়ে ঢেকে যায়, কিন্তু তাদের এরকম এত কিছুর প্রয়োজন হয় না। তারা নাক দিয়ে বা কাপড় দিয়েও ঢাকে না। এটা তাদের দায়িত্ব মনে করে, এটা তাদের নিত্যদিনের কাজই মনে করে। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ভ্যান। সে পাত্রগুলো থেকে সব কিছু বের করে নিয়ে তার ভ্যানে রাখে।
তোমরা নিশ্চয়ই কল্পনার জগতে হারিয়ে যাচ্ছ। প্রতিদিন যা করে সেটা নিশ্চয়ই বলে দেওয়ার মতো কিছু নেই যে প্রতিদিনই তোমাদের বাড়ির সামনে আসছে, এভাবে নিয়ে যাচ্ছে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। তো বুলবুল কি বিশ্বাস করে? বুলবুল বিশ্বাস করে যে অন্যান্য চাকরির মতো তার যে এই চাকরি সকল বা কাজ বলা যেতে পারে যে সে বিশ্বাস করে সকল কাজই গুরুত্বপূর্ণ, সকল কাজই গুরুত্বপূর্ণ। আর আমাদেরও তার সাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকেও বলা উচিত আসলেই সে যে জবটা করে আসলেই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পেসেজে, তখন আরও বুঝতে পারবে। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। সেই অঞ্চলটিকে পরিষ্কার রাখার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে। নেক্সট, কঠোর পরিশ্রম করে আমরা তাদেরকে কতটুকুই মূল্যায়ন করি বা কতটুকুই তাদের প্রতি আমরা সফট কর্নার দেখাই, মোটেই না। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। এবার বুঝতে পারবে বুলবুলের গুরুত্ব যে কত, এখনই বোঝা যাবে যে গত মাসে বুলবুল 2 দিন যাবৎ অসুস্থ ছিল। আর অসুস্থ হওয়ার কারণে শঙ্কর এরিয়াতে কী অবস্থা হয়েছিল, শুধু শঙ্কর নয়, আমাদের কথাও চিন্তা করবে যে কী অবস্থা হবে 2-4 দিন যদি এরকম না আসে, তাহলে কী অবস্থাটা হবে সেটাই জেনে নাও। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। 2 দিন অসুস্থ থাকার কারণে সে ময়লা কুড়াতে আসতে পারেনি। এখন কি অবস্থা জেনে নাও শঙ্কর এরিয়া। দ্য পিপল অফ শঙ্কর আর ইন গ্রেট ট্রাবল। 2 দিন না আসাতেই শঙ্করের লোকজন ভীষণ সমস্যায় ছিল। দে গট piles of rubbish waiting in front of their houses. তাদের বাড়ির সামনে আবর্জনার স্তূপ পড়ে থাকলো। আবর্জনাগুলো সব স্তূপ করে বাড়ির সামনেই রেখে দিল বা পড়ে থাকলো। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। এতে করে বাড়ির সামনে এভাবে ময়লাগুলো জমিয়ে রাখার কারণে সমস্ত অঞ্চলটি নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ল। এবার বুঝতে পারছো কেন বলছি যে মেন হিরো হচ্ছে বুলবুল। হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন অফ দ্যাট এরিয়া। হোয়েন বুলবুল গট অয়েল হি কেম ব্যাক টু শঙ্কর। যখন বুলবুল সুস্থ হয়ে গেল, আবারও শঙ্কর এরিয়াতে ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস। ফিরে আসার পরে সে সব পাত্র থেকে সব কিছু সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন। বুলবুল পুনরায় অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ only the whole area will turn into a big dustbin. সে বুঝে সে মাত্র কয়েকদিনের জন্য কাজ বন্ধ করলেই সমগ্র অঞ্চলটি একটি বড় আবর্জনার স্তূপে পরিণত হবে। এ ছিল আমাদের আজকের প্যাসেজ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ ওয়াজ দ্য টপিকটা কেমন ছিল? অবশ্যই আমাদের বাস্তব জীবনে এর সাথে রিলেটেড, খুব বাস্তবসম্মত একটা প্যাসেজ।